সালাত সবার জন্য ফরজ। সালাত আদায় করতে একজন কৃষকেরও যতটুকু সময় লাগে, অনুরূপভাবে একজন মাঝিরও ঠিক ততটুকু সময় লাগে এবং একজন ইমাম সাহেবেরও ততটুকু সময় লাগে। কথা হচ্ছে যে কৃষক সালাত আদায় করার পর রিজিকের জন্য আল্লাহর হুকুমে জমিনে ছড়িয়ে পড়েন, মাঝিও একইভাবে রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়েন। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে ইমাম সাহেব হুজরাখানায় টিফিনের অপেক্ষায় কেন বসে থাকেন? তাহলে কি শুধু আল্লাহর হুকুম কি মুসল্লিদের জন্য? প্রকৃতপক্ষে ইসলামের নিয়ম অনুযায়ী একজন মসজিদের ইমাম শুধু নামাজের জন্য ইমাম নন, তিনি মুসলিম সমাজেরও ইমাম ছিলেন। তিনি একজন রাষ্ট্রের কর্মকর্তা ও আমির ছিলেন। অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের মতো তিনিও রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানজনক ভাতা ও মর্যাদা পেতেন। তৎকালীন ইসলামী ব্যবস্থায় ইমামরা জুম্মার দিন বিচার ও ফয়সালা দায়িত্ব পালন করত এবং তাদের সিদ্ধান্তের রাষ্ট্রের শান্তি কার্যকর করা হতো, এমনকি মৃত্যুদণ্ড দেয়া হতো। প্রকৃত ইসলামের যুগে এভাবেই মসজিদ কেন্দ্রিক সমাজের বিচার ফয়সালা হতো। একজন ইমাম যা বলতেন তাই হতো। জুম্মার দিন সেই বিচারের ফয়সালা করা হতো এবং সেই সমাজে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন সাধারণ মুসল্লি। কিন্তু এরপর মানবজাতি ইসলামের শাসন আইন বিচার থেকে মানুষের দেয়া শাসন আইন বিচার পরিচালনা করা শুরু করলেন। এভাবেই ধীরে ধীরে মানুষের মাঝে ইসলামের সত্য হারিয়ে গেলেন। আমরা হিজবুত তাওহীদ সেই ইসলামী ব্যবস্থার প্রতিষ্ঠার কথা বলে থাকি এবং সেখানে মসজিদের ইমাম হবেন সমাজের একজন সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। মসজিদ কমিটির কথায় উঠবোস করবেন না, পরনির্ভরশীল হবেন না। আমরা এই লক্ষ্যে দাঁড়িয়েছি।